রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা হলে একটা আতঙ্ক, একটা ভীতি, একটা ভয় জনগণ তথা ভোটারদের মধ্যে কাজ করে। এই কারণে অধিকাংশ মুসলমান তারা আল্লাহ বিশ্বাস করলেও, রসুল বিশ্বাস করলেও তারা দেখবেন নামাজ পড়ে। শবে বরাতে মসজিদে জায়গা হয় না, দেখবেন ঈদের জামাতে লোকারণ্য, ওই জামাতে আওয়ামী লীগও নামাজ পড়ে, বিএনপিও নামাজ পড়ে, এমনকি জাসদ করে তেও নামাজ পড়ে, ধর্মীয় সংগঠন তো আছেই। কিন্তু রাষ্ট্রীয় জীবনে তারা ইসলাম চাচ্ছেন না কেন? বাংলাদেশে আমরা তো বলি 90% মুসলমানের দেশ, মানে 90% জনগণ তারা ধর্মবিশ্বাসে মুসলিম। এদিকে ইসলামিক দলগুলো তারা কিন্তু মানে বলে থাকেন যে ইসলামের বিজয়ের জন্য আপনারা এই মার্কায় ভোট দেন, হ্যাঁ, বা ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা আমাদেরকে ভোট দেন। ওনারা কিন্তু যুগ যুগ ধরে ভোট চেয়ে আসছেন। কিন্তু এই 90% মুসলমানের মধ্যে দেখি আমরা একটা সীমিত সংখ্যা বা খুব কম সংখ্যক মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিয়ে থাকেন। তার মানেটা আসলে কি? এটা কি এমন কিছু মিনিং করতেছে যে সাধারণ মানুষ আসলে ইসলাম চায় না, নাকি আসলে সাধারণ মানুষ যারা ইসলামের জন্য কথা বলতেছে যে আমাদেরকে ভোট দেন ইসলাম বিজয়ী হবে, নাকি তাদের উপর আসলে মানুষ আস্থা রাখতে পারতেছে না যে ওনারা বিজয়ী হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, নাকি অন্যদের মতোই স্বার্থ নিয়ে কামড়াকামড়ি করবেন? মানে এই বিষয়টা আসলে কি? দেখেন, আমি একটা কথা বলি, আমাদের দেশের যে জনগণ 90% মুসলমান যাদেরকে আপনি বলছেন, তারা বিশ্বাসগতভাবে তারা আল্লাহকে বিশ্বাস করে, বাই বর্ন মুসলিম, মানে বাবা মুসলমান ছিলেন, দাদা ছিলেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, বাই বর্ন মুসলিম যাকে বলা হয়। তো এই মুসলমান জনগোষ্ঠী, তাদের সামনে আসলে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের কোনো কনসেপ্ট নাই, এক নাম্বার। দুই নাম্বার, ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য এই সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তৃতীয় কথা হচ্ছে, এরা কয়েক শতাব্দী ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দাসত্ব করেছে, গোলাম। ব্রিটিশরা সরাসরি 200 বছর, আর ইনডাইরেক্টলি তারা 100 বছর, অর্থাৎ 300 বছর। তাহলে প্রত্যক্ষ পরোক্ষভাবে 300 বছর ব্রিটিশ তথা ইউরোপিয়ান খ্রিস্টানদের শাসন এরা মেনে নিয়েছে। তো তাদের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা, মানে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এই জাতির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে নিয়েছে। এদের ব্যাংক ব্যবস্থা, এদের অর্থ ব্যবস্থা, আমদানি রপ্তানি, হ্যাঁ, বাণিজ্য নীতি সব সুদভিত্তিক। এই যে কোর্ট কাছারিতে বিচার ফয়সালা হয়, আদালতে জুডিশিয়ারি সিস্টেম যাকে বলা হয়, এটাও সেই মানুষের তৈরি, ব্রিটিশ পাশ্চাত্য সভ্যতা তৈরি করা। তো জনগণ এটার সাথে অভ্যস্ত। এই মামলা মোকদ্দমায় আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা জনগণ দেখে নাই। এই যে রাজনৈতিক ব্যবস্থা আপনার হলো, সাম্রাজ্যবাদের যখন পতন হলো অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তখন তারা যে রাজনৈতিক কামড়াকামড়ি আমাদের মধ্যে চালু করে দিয়েছে, এটা হলো একেবারে স্বার্থের রাজনীতি, দুনিয়াদারি রাজনীতি, এক কথায়, অর্থাৎ সেকুলার আদর্শের যে রাজনীতি। এই রাজনীতি চর্চা করতে করতে সাধারণ জনগণের মধ্যে একটা ধারণা একেবারে বদ্ধমূল হয়ে গিয়েছে যে রাজনীতি মানি ক্ষমতার জন্য করব, রাজনীতি মানি হলো আমার যশ, খ্যাতি, সুনাম, সুযোগ সুবিধা পাবো, পাওয়ার এক্সারসাইজ করব, মানে রাজনীতি মানি এটা। রাজনীতি মানি যে পরকাল, রাজনীতি মানে যে সওয়াব, এটা ধারণায় নাই, কিন্তু ওই রাজনীতি নাই। তাহলে 3 নম্বর পয়েন্ট যেটা বললাম, যে দীর্ঘদিন থেকে তারা পাশ্চাত্য সভ্যতার দর্শন দ্বারা তারা প্রভাবিত। 4 নম্বর, এই জনগোষ্ঠীর মাঝে ইসলাম সম্পর্কে যে প্রথমে আমি যেটা বললাম যে আসল আকিদা, ওটা নাই। ইসলাম যে একটা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি জজিরাতুল আরব 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় নিজে সামরিক শক্তি বলে তিনি বিজয় লাভ করে সেখানে একটা আল্লাহ দেওয়া দ্বীনুল হক প্র্যাকটিস করেছেন, এবং তিনি একটা রাষ্ট্রপ্রধান ছিলেন, পরিচালক ছিলেন। এ সম্পর্কে ধারণা নাই। এবং রাসূলুল্লাহ পৃথিবীর ইতিহাসের সবচাইতে দুর্দান্ত দুর্বিনীত একটা সেনাবাহিনী পরিচালনা করেছেন। ওনার হাতে দুনিয়া জয়ী দুর্ধর্ষ যোদ্ধা তৈরি হয়েছে, যোদ্ধা নবী। আমাদেরকে যুদ্ধ করতে হবে, এই কনসেপ্ট আমাদের এই এলাকার মানুষের নাই। তাহলে মানুষের কনসেপ্টটা কি? মানুষের কনসেপ্ট হলো, আমি মুসলমান, আমি নামাজ পড়বো, আমি জান্নাত চলে যাব, আমি রোজা রাখবো, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবো, টাকা পয়সা আমার আছে, আমি বছরে একবার হজ করে আসবো, বাস। কিন্তু ইসলাম দ্বারা, ইসলামের জীবন ব্যবস্থা, কোরআনের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করা যাবে, এটা সম্ভব। তারপরে হলো বিচার, কোর্ট কাছারি, আদালত চলবে, এটা যে সম্ভব, এটা জনগণের মধ্যে নাই। গেল 4 নম্বর। 5 নম্বর, আমাদের ধর্মীয় সংগঠনগুলির, দলগুলির বিগত কয়েক শতাব্দী ধরে বিকৃত
আকীদা, আদর্শ তথা ব্রিটিশরা মাদ্রাসা সৃষ্টি করে যে বিকৃত ইসলামটা আমাদেরকে শিক্ষা দিল, সেটার প্রভাবে এ ধর্মের নামে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ভিন্ন ধর্মের লোকদেরকে অসম্মান, অশ্রদ্ধা, গালাগালি, তাদের প্রতি বিদ্বেষ মনোভাব, সঙ্গীত, তারপরে হলো সংস্কৃতি নিয়ে একটা বিরূপ মনোভাব, যুক্তিবোধের বিরোধিতা করা, বিজ্ঞানের চর্চার বিরোধিতা করা, নারী বিদ্বেষী মনোভাব, মানে নারীদের প্রজ্ঞা, তাদের পার্টিসিপেশনকে অংশগ্রহণ করতে না দেওয়া, এই যে নারীদের প্রতি, সঙ্গীতের বা সংস্কৃতির প্রতি, অন্য ধর্মের প্রতি এটা যে বিশ্বজনীন উদার নৈতিক চিন্তা ভাবনা, এটা কিন্তু আমাদের ধর্মীয় দল আলেম ওলামা অধিকাংশের মধ্যে নাই। তারা বিকৃত যে ধর্মটা চর্চা করেছেন, শিখেছেন মাদ্রাসায়, সেটাই সাধারণ জনগণের মধ্যে ওয়াজ মাহফিল করে প্রচার চালিয়েছেন। ফলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা হলে একটা আতঙ্ক, একটা ভীতি, একটা ভয় জনগণ তথা ভোটারদের মধ্যে কাজ করে। এই কারণে অধিকাংশ মুসলমান তারা আল্লাহ বিশ্বাস করলেও, রসুল বিশ্বাস করলেও, তারা দেখবেন নামাজ পড়ে, শবে বরাতে মসজিদে জায়গা হয় না, দেখবেন ঈদের জামাতে লোকারণ্য, ওই জামাতে আওয়ামী লীগও নামাজ পড়ে, বিএনপিও নামাজ পড়ে, এমনকি জাসদ করে তেও নামাজ পড়ে, ধর্মীয় সংগঠন তো আছেই। কিন্তু রাষ্ট্রীয় জীবনে তারা ইসলাম চাচ্ছেন না কেন? আমি এতক্ষণ এই কারণগুলি বললাম। ফার্স্ট অফ অল যেটা বলছি যে রাষ্ট্রীয় জীবনে ইসলামের রূপরেখাটা কি, ইসলাম দ্বারা যে রাষ্ট্র পরিচালনা সম্ভব এ ধারণা ওনাদের নাই। দ্বিতীয় কারণ, আমাদের আলেম ওলামারা ওইভাবে জনগণের মধ্যে এর গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পারেননি, তাদের সংকীর্ণ আকীদা, সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে, ওই যে ব্রিটিশদের তৈরি মাদ্রাসার বিকৃত ইসলাম শিক্ষার কারণে। সেজন্য জনগণ, আপনার কাছে মনে হচ্ছে যে জনগণ আসলে কি চায়? আমার এখানে একটা কথা, আসলে দেখবেন জনগণ সত্যিকার অর্থে যদি ইসলামের আসল রূপটা জনগণের সামনে তুলে ধরতে পারেন অনাবিল রূপে, হ্যাঁ, তাহলে দেখবেন জনগণ আর এই মানুষের তৈরি ব্যবস্থাগুলি নেবে না। আর এই প্রক্রিয়াটাও কিন্তু ভুল, রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচনের প্রক্রিয়া, এটা আমি পরে বলছি। কাজে আমার প্রশ্ন উত্তরটা এখানেই, জনগণের কাছে ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে, আকীদা ভুল থাকার কারণে জনগণ মনে করে ব্যক্তি জীবনে আমি নামাজ রোজা পড়বো, এখানে আমি আলেম ওলামাদের অনুসরণ করব, কিন্তু জাতীয় রাষ্ট্রীয় জীবনে আলেম ওলামাদের কোনো হস্তক্ষেপ নাই, ইসলামের কোনো হস্তক্ষেপ নাই, কোরআনের কোনো প্রয়োজন নাই, বা কোরআন ওখানে পারবে না, ওরা আমি প্রচলিত আইন, ব্রিটিশের আইন দিয়ে চলবে। এই জনগণের মধ্যে যদি ঈমান এবং কুফর আলাদা করে দেওয়া যেত, তাওহীদ এবং শিরিক কুফর আলাদা করে দেওয়া যেত, তবে আশা করি এটা পরিষ্কার হয়ে যেত।